সবুজে ঘেরা সুন্দর একটা শহরে রুহিরা বসবাস করে। এই সুন্দর শহরটিতে রুহি তার দাদিমার সাথে বাস করত, আর রুহির সাথে ছিল তার ছোট ভাই। রুহির কোনো বাবা মা ছিল না। এই সুন্দর শহরটিতে লেখাপড়া করে হাসি আনন্দে রুহি আর তার ভাই বড় হতে লাগলো। কলেজে ওঠার পর রুহি আর একটা বড় শহরে চলে গেল লেখাপড়া করার জন্য। এখানে রুহি একাই থাকে। সকালে উঠেই তার ব্যস্ততা শুরু হয়। কলেজে যাওয়া, তারপর নিয়মিত পার্ট টাইম চাকরিতে যাওয়া। লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম চাকরি করেই রুহি তার পড়াশোনার খরচ চালায়। এভাবেই তার দিন চলছিল ব্যস্ততার মধ্যে। আর একটু সময় পেলেই সে গ্রামে তার দাদিমা ও তার ছোট ভাইয়ের খোঁজ খবর করত। সে তার দাদিমা আর ছোট ভাইকে অনেক ভালোবাসে। অপরদিকে রবিন কুম্ফু শেখে। সে কুম্ফু প্র্যাকটিস করে এবং টুর্নামেন্টে খেলে। নীল সাগর তার খুবই পছন্দের জায়গা। অবসর পেলেই সে তার বন্ধুর সাথে সাগরে বেড়াতে আসে। একদিন রুহি সকালে বের হয়েছিল কলেজের উদ্দেশ্যে। রাস্তায় তার বইপত্র হঠাৎ করে কাদার মধ্যে পড়ে যায়। তখন খুব বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টিতে সেগুলো প্রায় সব ভেজে যাচ্ছিল। এমন সময় রবিনের সাথে তার দেখা হয়। রবিন তার বই পুস্তকগুলো তুলে তাকে সাহায্য করে। পরে রবিনের ছাতাটি রুহিকে দিয়ে রবিন চলে যায়। রবিন বাড়ি এসে রুহির কথা মনে করছিল, আবার রুহিও কিন্তু রবিনের কথাই মনে করছিল। আসলে তাদের একে অপরকে ভালো লেগে যায়। দুইজন দুইজনের কথা মনে করতে করতে দিন পার হতে থাকে। আজকে রুহি অনেক খুশি, কারণ আজকে রুহি আর রবিন দেখা করবে। দুজনেই বুঝতে পেরেছে তাদের একে অপরকে ভালো লাগতে শুরু করেছে। সময় মতো রুহি রওনা হয়ে গেল। ওদিকে রবিনও রুহির জন্য অপেক্ষা করে আছে। তারপর দুইজন একসাথে দেখা করল। দুইজনেরই অনেক ভালো লাগছিল। তারপর তারা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলো। দুইজন অনেক গল্প করলো। তারপরে রুহি চলে আসলো। আস্তে আস্তে দিন পার হতে শুরু করলো। রুহির পড়াশোনা শেষ করে রুহি এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। সে অনেক ভালো বেতন পায়। অনেক ব্যস্ততার মধ্যে তার দিনগুলি পার হচ্ছিল। সে তার দাদিমা আর ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ারও সময় পাচ্ছিল না। অবশেষে সে ছুটি পেল এবং দাদিমা ও ভাইয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। সেই মোতাবেক রুহি চলে গেল দাদিমা ও ভাইয়ের সাথে দেখা করার জন্য। তারপর সে রাস্তায় একটি দোকান থেকে ভাইয়ের জন্য পছন্দের খাবার কিনল। এই খাবারগুলি তার ভাই অনেক পছন্দ করে। তারপর সে চলে গেল তার দাদিমার বাড়ি। অনেক দিনের পুরাতন বিড়াল তার মনিবকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে গেল। তারপর রুহি তার ছোট ভাইয়ের সাথে অনেক সময় কাটালো। তারা দুই ভাই বোন অনেক গল্প করল। তারা সমুদ্রের ধারে বেড়াতে গেল। অনেক জমানো কথা দুই ভাই বোন অনেক সময় ধরে গল্প করল। সুন্দর একটা দিন রুহি কাটালো তার ছোট ভাইয়ের সাথে। আস্তে আস্তে তার চলে আসার সময় হয়ে গেল। চলে আসার সময় রুহি ভীষণ মন খারাপ করলো। তার ভাইয়ের জন্য তার খুবই খারাপ লাগা শুরু হলো। কিন্তু কি আর করা। তার পরের দিন তার রবিনের সাথে নৌকা বাইচ খেলা দেখার কথা ছিল। খেলা দেখার পর তারা ডিনার করলো। ডিনার করার পর তাকে রবিন বলেছিল যে সামনের উইকেন্ডে সে তাকে তার বাবা মার সাথে দেখা করানোর জন্য নিয়ে যাবে। সেই মোতাবেক রুহি আজকে
রেডি হয়ে আছে। তারপর সে রবিনের সাথে তার বাড়িতে গেল তার বাবা মার সাথে দেখা করার জন্য। তার বাবা মারও রুহিকে খুবই পছন্দ হলো। এভাবে এই সুন্দর গল্পটির পরিসমাপ্তি হলো।